আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। তো ভাবলাম ছোট্টখাট্টো একটা ব্লগ করে ফেলি। অ্যাকচুয়ালি বেশি দিনের জন্য থাকিনি। আমরা মানে ২-৩ দিনই থেকেছিলাম। তো ওইটারই ছোট্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে কি, কি করলাম গ্রামে, কোথায়, কোথায় গেলাম, কিভাবে থাকলাম, কি খাওয়া-দাওয়া করলাম। তো দেখা যায় এখন তো মানে শীতের প্রায় শেষের দিকে, বাট অ্যাকচুয়ালি আমাদের গ্রামে অনেক বেশি ঠান্ডা ছিল, মানে অনেক বেশি ঠান্ডা। দেখা যায় দিনের বেলাও রোদ পড়লেও তাও খুব ঠান্ডা লাগে। বাট ভালোই মানে মজা হয়েছিল, যেহেতু অনেক কম দিনে আমরা একটু ঘুরে আসলাম। তো চলেন দেখি কি করলাম আমরা। তো প্রথম দিনেই সকাল সকাল উঠেছিলাম, মানে ফার্স্ট ডেতে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তো দেখা যায় ওইভাবে ভিডিও করা হয়নি। তো সকালে নেক্সট ডেতে সকালে উঠেই হইতেছে বাজারে চলে গিয়েছিলাম আমরা নাস্তা করার জন্য আর বাসার জন্য নাস্তা নিয়ে আসার জন্য। তো এই যে দেখতেই পারতেছেন এত মানে বেশি ফগি, মানে এত কুয়াশা যে মানে ২-৩ স্টেপ মানে সামনেই আর কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরা কুয়াশা দিয়ে ভরা। এই যে দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ ঠান্ডা। তো যাই হোক, এই যে বাজারে এখানে হইতেছে আমরা এই একটা ইয়ে ছিল, কী বলে, রুটি, এখানে পরোটা ভাজি এইগুলো হইতেছে সেল করে, তো আমরা হইতেছে এখানে বসে পড়ি। ভালোই ছিল, খারাপ ছিল না। এরকম ডাল ভাজি, ডিম ভাজি আর পরোটা আমরা খেয়ে নিয়েছি, আর কিছু বাসার জন্য পার্সেল করে নিয়ে গিয়েছি। এই যে আসলে গ্রামে তো এত তেমন একটা হোটেল থাকে না, বেশি খুবই কম থাকে, তো ওই হিসাবে ভালোই ছিল। আর এই যে এখানে হইতেছে একটা চায়ের দোকান আছে, এখানে অনেক দুধ ঘন করে জাল দিয়ে হইতেছে এই চাটা দেয়। চাটা খুবই ভালো একটা ফ্লেভার আসে, বাট এইবারের গ্রামের দুধে কেন জানি ওরকম আগের মতো ফ্লেভার পাইনি, মানে খাঁটি মনে হয়নি। যাই হোক, কি আর করার, সব জায়গায় আসলে ভেজাল হয়ে গিয়েছে। তো তারপরে এই যে প্রায় দুপুরের দিকে হইতেছে এই যে বাসায় আলু ভর্তা ডিম ভাজি করা হচ্ছিল। মামার অনেক আলু ভর্তা খেতে ইচ্ছা হইতেছিল, তো ওই যে এখানে আলু ভর্তা করা হচ্ছিল। আর আমাদের বাসার একদম ঠিক পাশেই, মানে চুলার পাশে, এখানে কিছু মাটির নিচের আলু হয়েছিল, তো ওগুলা মামা হইতেছে বের করতেছিল। তো এই যে এই আলুটা খুব অনেক বড় ছিল, ভালোই, এটা একটা বের করেছিল। আরও অনেক ছোট ছোট, বেশিরভাগ ছোট ছোট, তেমন একটা হয়নি। তো যে কয়েকটাই হয়েছে এগুলো তুলে তুলে ফেলেছি। এই যে এই আলুটা বেশ বড় ছিল, ভালোই বড় ছিল। আসলে মাটির নিচের আলু তো সবাই তেমন খায় না। আপনারা কারা কারা ট্রাই করেছেন জানাবেন, আর কেমন লাগে আপনাদের, ভালো লাগে নাকি। এই যে আরও ছোট ছোট কিছু পেয়েছিল। পরে এই যে এই পাতিলটা ভর্তি করে ফেলছিল। তো যাই হোক, এই যে আম্মু এখানে নাস্তা নিয়ে নিল। আম্মু অনেক লেটে খাইছে। এখানে কলা, ডিম ভাজি, তারপর সবজি ভাজি আর পরোটা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য বাহিরেই। আমরা তো আগেই খেয়ে নিয়েছিলাম। আম্মু বলতেছিল সাবস্ক্রাইব করতে প্রবাবলি। তারপর যাই হোক, আমি রুমে বসেছিলাম, পরে জানলা দিয়ে দেখি যে মামা কি জানি একটা সজনার গাছ আছে, তো ওইটার ডাল পুরো ভেঙে ফেলছে, মানে ওই এক্সট্রা ডাল এদিক দিয়ে হইতেছিল, তো মামা ওটা ভেঙে পুরা ডালটা ভেঙে নিচে নামায় ফেলছে। এই সজনা পাতার নাকি শাক ভাজি খায় অনেকে, মানে ভাজি করে খায়, এটা নাকি খুবই মজা। আপনারা কারা কারা ট্রাই করছেন জানাবেন। তো এই ডালটা থেকে সব পাতা হইতেছে ওরা ছিঁড়ে নিতেছিল। এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর খেতেও নাকি মজা। তো সবাই কাজে লেগে পড়ছে। আর আমাদের কিছু গাছ ছিল, তো ওগুলাও মামা হইতেছে কেটে টেটে, কিছু কিছু গাছ মরে গেছিলো, তো
দেখা যায় গ্রামে তো থাকা হয় না, তো কি দেখা যায় পানি তেমন একটা দেওয়া হয় না, সো ওগুলার হইতেছে ডাল টাল কেটে নিছে মামা। আর এই যে এই সজনা পাতার সব পাতা টাতার ইয়ে করে এখন এই ইয়েটা হইতেছে আমাদের আঙিনাতে লাগিয়ে দিয়েছে, তো হয়তো গাছ হবে, এটা সজনা গাছ। এই যে এই ডালটা লাগিয়ে দিয়েছে। আর বাকি এই যে এইগুলো এই ডালগুলো হইতেছে খড়ি হিসেবে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে। আর আচ্ছা, এইবার আমি গ্রামে অনেকগুলো ক্যাট ট্রিটস নিয়ে গিয়েছিলাম, তো দেখা যায় ওইগুলো হইতেছে রাইসের সাথে মিক্স করে দিয়েছি এই যে ওদেরকে খাওয়ানোর জন্য। এই যে এই ক্যাট ট্রিটসগুলো, এগুলো দেখা যায় আমার বাসার বিড়ালরা এখন খেতে চায় না, ওরা হয়তো খেতে খেতে বোর হয়ে গেছে, সো ভাবলাম যে গ্রামের বিড়াল কুকুরদেরকে দিব, ওরা তো ভালোই মজা করে খেয়েছিল। তো যাই হোক, এই তো এই সজনার গাছের পাতাগুলো যেগুলো, ওগুলো হইতেছে আম্মু ভালো মতো ধুয়ে নিতেছে, এগুলো আজকে ভাজি করবে। তো ওইটার কথাই বলতেছিল যে সজনা পাতা ধুয়ে নিতেছি, এই যে একদম ফ্রেশ ছিল, সেটাকে ভালো মতো ধুয়ে নিয়ে পরে হইতেছে এটা রান্না করেছে। তারপর প্রায় বিকালের দিকে, প্রায় সন্ধ্যা অ্যাকচুয়ালি, মামা এই যে বাজার টুকটাক বাজার করেছে, এই পেঁয়াজু টিয়াজু এসব নিয়ে আসছে। আর এই যে টমেটো, পেঁয়াজ, এটা কি বাদাম, এই বাদামটা সিদ্ধ করে খেতে খুবই খুবই ভালো লাগে, আমার তো ফেভারেট। তো এটা নিয়ে আসছিল 2 কেজির মতো, 70 টাকা কেজি পড়েছে। তারপরে তেল মশলা, মাছ নিয়ে আসছিল, এটা মনে হয় মিরকা মাছ ছিল, না সরি কী জানি মাছ ছিল, নলা মাছ ছিল, হ্যাঁ ওটা তো অনেক কাটা ছিল। যাই হোক, তো ওই তো ওগুলা কাটা বাছা করে পরে হইতেছে রান্না করেছিল। আর এই যে সন্ধ্যার মানে প্রায় 7টা বেজে গেছিলো, অ্যান্ড মানে এত ঠান্ডা হয় 6টার পর, একদম কাঁপাকাঁপি অবস্থায় যে দেখেন আমরা এই চুলার থেকে কয়লা নিয়ে এসে সবাই বসে পড়েছি আগুন ইয়ে করতে, আগুনে হাত সেঁক দিতে। আচ্ছা, এই যে আমাদের গ্রামে এরকম মালাই সর পাওয়া যায়, তো এটা মামা এনেছিল অনেকগুলো, অনেক মজা ছিল। দেখা যায় এটা চায়ের মধ্যে দিয়ে খায়, বাট আমরা এমনি এমনিই খেয়েছি। আর এই যে ডিনারের টাইমে সব কিছু রেডি, মাছ, ডিম ভাজা, আলু ভর্তা, তারপর সজনা পাতার ভাজি। তো এই তো সবাই খেতে বসে পড়েছে। এই মাছটাও খুবই মজা হয়েছিল, জাস্ট একটাই প্রবলেম, এই মাছে অনেক বেশি কাঁটা থাকে। তো যাই হোক, খেয়ে দিয়ে তো আমরা সবাই ঘুম। তারপর পরের দিন সকালবেলায় হইতেছে এই যে নাস্তা এনেছিল ওই হোটেলটার থেকে, পরোটা, ভাজি, ডিম ভাজি এগুলো এনেছিল, তো আমরা এগুলা নিয়ে বসে পড়ে খেয়ে নিয়েছি। তারপর আজকে অ্যাকচুয়ালি টিকিট, ওই যে আমরা তো টিকিট অনলাইনে কাটতে পারিনি, সো আমাদের একজন চেনাজন ছিল, তার কাছ থেকে কিনেছি। তো ওইখানে গিয়ে টিকিট নিয়ে এই যে একটা ওইখানে অনেকগুলো দোকান ছিল, এখানে ওরা এরকম চিড়া দই হইতেছে বিক্রি করে, সো এখানে চিড়াটা ভিজিয়ে নরম হয়, পরে দিয়ে হইতেছে ওপর দিয়ে যেরকম দই দিয়ে খায়, অনেকে খালি দইও খায়, তো আমরা ভাবলাম চিড়া দিয়ে খেয়ে দেখি কেমন, মজাই ছিল। তারপরে যে এখান থেকে একটা দোকান থেকে যে ডাব নিয়ে খেলাম, ডাবটা ভালোই মিষ্টি ছিল। তো এখানে আরও কিছু ছিল, ডাব ছিল, নারিকেল ছিল, বড়ই ছিল, পেয়ারা ছিল, কলা ছিল। তো আমরা জাস্ট ডাবটা খেয়েই চলে গিয়েছিলাম। তারপর এটার আরেকটু মানে ঠিক পাশেই হইতেছে এখানে একটা ফাস্ট ফুড কেকের দোকান ছিল, তো এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে গিয়েছি সন্ধ্যা বিকালে খাওয়ার জন্য। তো গ্রামে তো আসলে এরকম কেক সব দেখা হয় না, দেখেন কত সুন্দর সুন্দর কেক, এখানে অনেক ডিজাইনের কাপ কেকস ছিল, ফুল কেকও ছিল, দেখে খুবই ভালো লাগলো। আসলে গ্রামে তো সব জায়গায় পাওয়া যায় না এরকম। তো যাই হোক, আমরা পরের দিন টিকিট কিনে তারপর হচ্ছে আমরা আর একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাই। এই যে এখানে একটা নার্সারির দোকান ছিল, আমাদের অ্যাকচুয়ালি গাছ কেনার কথা ছিল, বাট মানে নানু অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা আজ এই দিনটা আর কি গাছ টাছ তেমন একটা কিনতে পারিনি। তারপরে তো বাসায় পৌঁছেই দেখি গরুর মাংস রেডি। সকালে মামা হাট না, বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে আসছিলো, সো ওইটাই রান্না করা হয়েছে, একদম টাটকা। গরুর মাংসটা অ্যাকচুয়ালি খুবই টেস্টি হয়েছিল, এটা সিনার মাংস ছিল। আর এই যে বিড়ালরা হাজির,
সো আমরা পরোটা দিয়ে খাচ্ছিলাম, আলু দিয়ে করা হয়েছিল ভুনা। তো এই যে আমরা যে মাংস নিয়ে বসছি, বিড়ালরা তো আর শান্তিতে থাকতেই দিতেছিল না। তো পরে দিয়ে আমরাও অল্প অল্প একটু মাংস দিয়েছি। তো দেখা যায় কি, ওদেরকে আবার টানা কয়েকদিন ধরে এই যে মুরগি মাংস খাইতেছে দেখে এখন আর ভাত দিলে খায় না। প্রথম দিন যখন আসছিলাম তখন ভাত দিতেছিলাম, ওইটাই খাইতেছিল। বাট এখন এই মাংস টাংস খাওয়ার পর মানে ভাত দিলে আর খাইই না, এরকম অবস্থা। তো যাই হোক, একটু বিকালের দিকে আমি একটু কফি বানালাম, কফি খাচ্ছিলাম। তো মানে বিকালের কিছুক্ষণ পরই হঠাৎ দেখি যে নানুর অবস্থা খুবই খারাপ। সো তারপর বাড়িতে অ্যাকচুয়ালি ডক্টর ডেকে এনে দেখানো হয়েছিল, তারপর ওষুধপাতি দিল। আর এই যে আমি তো হেয়ার ড্রায়ার নিয়ে গিয়েছি, এই হেয়ার ড্রায়ার দিয়ে হইতেছে আমি গরম করি নিজেকে। এই যে এই 2 পিচ্চিও ছিল, তো ওরা আমার সাথে ইয়ে করতেছিল। আর এই যে গুলগুলি আর পেঁয়াজও নিয়ে আসছিল, এই গুলগুলিটা খুবই মজা। সো আমরা সবাই খাইতেছিলাম। এই যে ওরা আমার চশমা ট্রাই করতেছে। তো যাই হোক, পরে রাতের দিকে হইতেছে এই যে আমি খাবার গরম করার টাইমে সো এই যে কম্বল নিয়েই বের হয়ে পড়ছি। আর এই যে চুলার মধ্যে যে কয়লাগুলো ছিল লাল টকটকা, দেখেন এই কয়লাগুলো হইতেছে আমরা রুমের মধ্যে নিয়ে যাচ্ছিলাম যেন রুমটা একটু গরম থাকে। সো এই যে এখনও আগুন জ্বলতেছিল, পুরো লাল হয়ে আছে। আর এই যে আম্মু হইতেছে, আমরা প্রতিদিনই রাতে কুকুরদেরকে একটু ভাত দেই। এখানে 2-3টা কুকুর আছে আর বাচ্চাও আছে, ওরা হইতেছে খায়। ওরা সারাদিন ওয়েট করে ওদেরকে কখন খাবার দেওয়া হবে। আমরা ইউজুয়ালি সকালে, মাঝে মাঝে বিকালে, রাতেও দেই। তো ওরা অপেক্ষা করতে থাকে। তো এই তো আমরা রুমে বসে বসে ভাত খাচ্ছিলাম, আর এই যে আগুনের কাছে বসেই সবাই ভাত খাইতেছিলাম। অনেক ঠান্ডা ছিল এই রাতটা, খুবই ঠান্ডা। তো এই তো সবাই আমরা এই যে গরুর মাংস গরম গরম, মাছ ছিল, তারপর আরও কী কী জানি ছিল। সো গরম গরম ভাত নিয়ে সবাই বসে পড়েছে। এই যে আম্মু মনে হয় যে মাছটা দিয়ে খাইতেছে, আর আমি গরুর মাংস দিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, পরের দিন সকালে মানে এই দিন আমরা ঢাকায় ফেরত আসবো। সো সকাল সকাল উঠেই আমরা নদীর পাড়ে চলে গিয়েছিলাম, বিকজ একবারও নদীর পাড়ে যাওয়া হয় নাই। তো ভাবলাম লাস্ট দিন যাই, একটু ঘুরে আসি। তো যেই দেখি যে মরিচের পাহাড়। সো আই ওয়াজ লাইক, ও মাই গড, এতগুলা মরিচ। এখানে 2 টাইপের মরিচ ছিল, একটা হইতেছে যে ডার্ক গ্রিন, আর একটা যে লাইট গ্রিন। তো এখানে একটা হাইব্রিড ছিল আর একটা দেশি ছিল আর কি। তো তারপর আমরা চিন্তা করলাম একটু আমরা ওই পারে যাই, নদীর নৌকা দিয়ে গিয়েছিলাম। ওই পারে হইতেছে আমাদের জমি ছিল, জায়গা ছিল, সো ওইটাই দেখার জন্য গিয়েছিলাম। তো এটা হইতেছে এই দিকেই হইতেছে আমাদের জায়গাটা ছিল, আমাদের বাড়ির জায়গা। তো এটা তো নদী এসে ভেঙে নিয়ে গিয়েছে। সো দেখা যায় এখন ওই জায়গাতে পেঁয়াজ, মরিচ এগুলো হইতেছে লাগানো হচ্ছে। মেনলি পেঁয়াজ রসুন লাগানো হয়েছে এই যে, বাট পেঁয়াজগুলো এবার তেমন একটা ভালো হয়নি। তাও আমরা কিছু কিছু পেঁয়াজ আর রসুন তুলে নিয়ে আসছিলাম। সো আমরা পুরো জায়গাটা ঘুরে পরে দিয়ে আবার নৌকা দিয়েই হইতেছে ফেরত গিয়েছিলাম। তো পরে দিয়ে হচ্ছে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে হচ্ছে কমলাপুর না, ইসলামপুর স্টেশনের জন্য রওনা দিয়েছিলাম। সো আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে আগে আগেই ট্রেনে উঠে যাই। উঠে গিয়ে হচ্ছে তারপরে যে আমরা একটু চাটা খেয়ে নিই। আর এই যে এখানে একটা কুকুর দেখেছিলাম, এই কুকুরটা ট্রেনের মধ্যে ঢুকে দেখি কি মানে মানে খাবার খুঁজতেছিল। তা আমরা ওকে নিয়ে একটু ফাইজলামি করতেছিলাম যে এই যে কুকুর, আপনার টিকিট কই, আপনি কোথায় যাবেন? এই যে মামা ওকে আটকাই দিছে। তো পরে দিয়ে হইতেছে ট্রেন ছেড়ে দিয়েছিল, বাট এটা যেহেতু একটা ছুটির দিন ছিল, মানে শবে বরাতের ছুটিতে, সো ট্রেনটা এত লেট হয়েছিল আর এত ভিড় ছিল, তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরে দিয়ে আমরা পৌঁছাইছি 10:30টায়। তো তারপর এসে খেয়ে দিয়ে ঘুম। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।